অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাল আনিয়িল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে বলছিলাম, আমার হাঁপানি সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করলেন বিবাড়িয়া থেকে, জানালেন যে আপনার হাঁপানি সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা থেকে। আমার আম্মা ঘুমালে দুঃস্বপ্ন দেখে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। জি সিরাজুল ইসলাম ভাই নওগাঁ থেকে আমাদেরকে কল করলেন, আপনার আম্মু ঘুমালে খারাপ স্বপ্ন দেখে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা খারাপ স্বপ্ন থেকে, ভীতিকর স্বপ্ন থেকে বাঁচার জন্য কি আমল করতে হবে জানবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি শহীদুল হক ভাই কিশোরগঞ্জ থেকে কল করলেন, আপনার শরীর প্রায় 1.5 বছর যাবৎ অসুস্থ, ইস্তেখারার জন্য বলছেন, সুস্থ হচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকবেন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাহফুজুল ইসলাম শিমুল, আমি মুরাদাবাদ জেলার কুলাউড়া চকাবন থেকে বলছি। আমার হাতে এলার্জির মতন ছাকা ছাকা চুলকায় সারা শরীরে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি মাহফুজুল ভাই, আপনি আমাদেরকে কল করলেন মৌলভীবাজার থেকে, আপনার শরীরে চাকা চাকা চুলকায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। কি আমল করলে চুলকানির সমস্যা থেকে, অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে পারবেন তা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ হোসেন, নরসিংদী থেকে বলছি। আমার আম্মুর অপারেশন হয়েছে, 3 মাস ধরে সুস্থ হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার মায়ের অপারেশন হয়েছে, কি বিষয়ে অপারেশন হয়েছিল, কোন সমস্যার জন্য, তা যদি জানাতেন ভালো হতো। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান,
নড়াইল কালিয়া বিবাহ কন্যা। আমার মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা শিখায়, পরবর্তীতে বিচার হয় না। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া পারভিন, মেয়ের মায়ের নাম শামিমা নাসরিন। জি শাহজাহান ভাই, আপনি খুলনা থেকে কল করলেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখে যায় কিন্তু পরবর্তীতে আর হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন, আর দু একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম রাজ্জাক মিডিয়া, পটুয়াখালী জেলা, বাঁকুড়া জেলা। আমার স্ত্রীর নাভির গোড়া ব্যথা করে, এজন্য রোহানি চিকিৎসা চাই। সমস্যা দূর করে দেখ আল্লাহ তাআলা, আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে নাভিতে ব্যথা করে, তো কি আমল করলে এই সমস্যা দূর হবে তাও জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফারুক হাসান, গাইবান্ধা বাড়ি। প্রতিবেশী স্ট্রোক করেছে, ঠিক মতো কথা বলতে পারে না, ডান হাত ডান পা না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি ফারুক ভাই, আপনি আমাদেরকে কল করলেন গাইবান্ধা থেকে, জানালেন যে আপনার প্রতিবেশী স্ট্রোক করেছে আর সে কথাবার্তা বলতে পারে না, শরীরে হাত পা নাড়াচাড়া করতে পারে না, তো এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, নোট করে নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে যাব রুহানি চিকিৎসার উত্তর প্রদান করব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় রুহানি চিকিৎসাগুলো আপনারা নিজেরা আপনাদের নোটবুকে অথবা খাতার মধ্যে, ডায়েরির মধ্যে লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশীকে রুহানি চিকিৎসা দিয়ে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য বিবাড়িয়া থেকে, জানিয়েছেন যে হাঁপানির সমস্যা। দর্শকবৃন্দ, যাদেরই হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন 9 বার, 9 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবেন। এই আমলটা আপনি করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে হাঁপানির সমস্যা, এই সমস্যা দূর হবে, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে কিছু ঘরোয়া পদ্ধতি দিয়েছেন, যদি সম্ভব হয় এটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। তবে এই ঘরোয়া চিকিৎসা অ্যাপ্লাই করার পূর্বে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। ডাক্তার আপনাকে যেই দিক নির্দেশনা দিবে আপনি সে অনুযায়ী চলেন। যদি ডাক্তার বলে যে আপনি করতে পারেন, অনুমতি দেয়, তাহলে আপনি করুন। আমলটি কি? আপনার এই পদ্ধতিটি কি? পদ্ধতি হচ্ছে প্রতিদিন রাতে আপনি ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা নিন। এরপর একসাথে আপনি রাত্রবেলা ঘুমানোর পূর্বে খেয়ে নিন। এরপরে আপনি আর পানি পান করবেন না। এভাবে আপনি আমলগুলো করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে, আপনার হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সিরাজুল ইসলাম ভাই নওগাঁ থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার আম্মু রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখেন, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ভীতিকর স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই। তো এই ভীতিকর স্বপ্ন থেকে বাঁচার জন্য, ভয়ঙ্কর বা খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য এই আমলটি করুন। রাতে ঘুমানোর পূর্বে অজু অবস্থায় ঘুমান, অজু করে ঘুমান, জিকির আজকার, সালাতু সালাম, দরুদ সালাম পাঠ করতে করতে আপনি ঘুমান। আপনি ঘুমানোর পূর্বে বিছানায় আপনি বসে এই আমলটি করে নেন, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন।
এরপর আপনি ঘুমিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে ঘুমের যে সমস্যাগুলো ছিল অর্থাৎ খারাপ স্বপ্ন দেখা, ভীতিকর বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা, এই সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাহফুজুল ভাই আমাদেরকে কল করেছিলেন মৌলভীবাজার থেকে। তিনি জানিয়েছেন যে তার শরীর চুলকায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের আপনার 18 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে আপনি এক গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, পাশাপাশি আপনি নিজের শরীরেও ফুঁক দিন। এভাবে আপনি আমলটা রেগুলার ডেইলি করতে থাকুন। আশা করি আপনার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এই সমস্যা দূর হবে, আপনার এই চুলকানির সমস্যা দূর হবে। পাশাপাশি আপনি যেহেতু আমাদেরকে মৌলভীবাজার থেকে কল করেছেন, আপনার হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, তাবিজ দেওয়া হয়। আপনি আপনার অ্যালার্জির সমস্যার জন্য তাবিজ সংগ্রহ করুন। আয়াত বিশিষ্ট একটি বিশেষ তাবিজ রয়েছে যা পানির মধ্যে দিয়ে ওই পানি পান করতে হয়। আপনি এটি আমল করুন, এই তাবিজটি সংগ্রহ করে ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নরসিংদী থেকে আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন যে তার মায়ের অপারেশন হয়েছে, তো এখনও সুস্থ হচ্ছেন না, তো এই জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থ করে দেখ। দোয়া করি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে সুস্থ হচ্ছে না, এই সমস্যা পেরেশানি থেকে সে নাজাত পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রাজ্জাক মৃধা ভাই পটুয়াখালী থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর নাভির আশেপাশে গোড়ায় ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে বলুন। আশা করি আমলটি করার দ্বারা আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে যার সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফারুক ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার প্রতিবেশী স্ট্রোক করেছেন, আর কথাও বলতে পারেন না, পাশাপাশি হাত পা নাড়াচাড়া করতে পারেন না, হয়তো অবশ বা প্যারালাইসিস এরকম কোনো সমস্যা হবে। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ। দোয়া করি একটি আমল রয়েছে, এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সে যেন, যিনি এই সমস্যায় পড়েছেন, তিনি যেন রাত্রবেলা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 100 বার পাঠ করেন প্রতিদিন রাতে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, এই পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আরেকটি আমলও করতে পারেন। একটি নতুন থালা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখে নিন। এরপর এটিকে ধুয়ে পান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শরীর নাড়াচাড়া করতে পারে না বা কথা বলতে পারে না, সমস্যা যে রয়েছে সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ইসলামী ভাইরা। কিছু ইস্তেখারার কল আমরা নিয়েছিলাম, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে শহীদুল হক ভাই কল করেছেন। তিনি জানিয়েছেন যে শরীর প্রায় 1.5 বছর যাবৎ অসুস্থ, সুস্থ হচ্ছেন না, শরীর হাত পায়ে শক্তি পাচ্ছেন না, জ্বর থাকে। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া গেছে। তো শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, আপনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি সুস্থতা লাভ করবেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া মুঈদু
ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করুন। যত বেশি আপনি পড়তে পারেন আপনি বেশি হারে অধিক হারে এটি পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে দূর হবে, শারীরিক শক্তি আসবে, আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, শাহজাহান ভাই খুলনা থেকে কল করেছিলেন, তার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী তার বিয়ে হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনার মেয়েকে দোয়া করতে বলুন, পাশাপাশি আপনারাও দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন সে এই ওয়াজিফাটি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আর ঈশার নামাজের পরে এই সময়ের মধ্যে করে নেবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 41 বার 41 টাইম পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে, শুধুমাত্র বিয়ের জন্যই দোয়া করবে। আর এই আমলটি কন্টিনিউ 90 দিন 90 ডেজ 90 দিন এই ওয়াজিফাটি আমল করবে। এভাবে আমল করা হবে। খেয়াল রাখবেন যদি পাকাপোক্ত কথা হয়েও যায় তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন 90 সংখ্যা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর ইসলামী বোনেরা বিশেষ করে যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি সূরাটি দোয়ার নিয়তে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যাব কিছু মেসেজের দিকে। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আমাদেরকে কমেন্ট করছেন, আপনাদের কিছু মেসেজ এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন কমেন্ট করেছেন হবিগঞ্জ থেকে যে তার নানুর অনেকদিন যাবৎ ডায়াবেটিক্স, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। বাম পা অবশ, বয়স প্রায় 60 বছর। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আপনি আপনার নানুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন সকাল সন্ধ্যা কুরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষেও 3 বার করে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যা পেরেশানি রয়েছে এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে 29 দিনের বাবু ঘুম কম এবং কান্না করে, তার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এক কাজ করুন, এই আমলটি করুন। ইয়া সালামু 111 বার পাঠ করুন। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বুকের ভিতর অনেক জ্বালাপোড়া হয়, কোনো কিছু খেলে এমন হয় যে অনেক ঢেকুর আসে, সাথে সাথে বুক জ্বলে। এটা সাধারণত অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হলে এরকম দেখা দেয়। তো আপনি একটু ডাক্তারের সাথে পরামর্শ করুন যে গ্যাস্ট্রিকের সমস্যা কিনা। তো যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই আমলটি করতে পারেন। ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 7 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিয়ের জন্য অনেক আমল করেছি তো বিয়ে হচ্ছে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি সকালবেলা ফজরের নামাজের পরে
ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার দ্রুত আশা করি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মামাতো ভাই বিয়ে করেছেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনে না, তার স্ত্রী বাড়িতে থাকতে চায় না, অন্য কোথাও থাকতে চায়, এরকম ঝগড়া করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আসলে বাবা মা অনেক বড় এক নিয়ামত সন্তানের জন্য, তো এই নিয়ামত কখনোই হাতছাড়া করা উচিত নয়। নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। পাশাপাশি ইসলামী বোনেরও উচিত যে শ্বশুর শাশুড়ি তাদের সাথেই থাকা এবং তাদের সেবা করা। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। এই আমলটি করতে পারেন যাদের এই সমস্যা। অনেকেই হয়তোবা বলবেন যে এই সমস্যা তো আমারও হচ্ছে, তো যাদের এই সমস্যা হচ্ছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে আপনি ঘরের মধ্যে যে খাবার রান্না হয় রান্নার মধ্যে ফুঁক দিন। এরপরে রান্না সবাই খাবে। আশা করি পরস্পরের মধ্যে ভালোবাসা, একটা ভালো ব্যবহার ইনশাআল্লাহ তাআলা সৃষ্টি হবে। অথবা ঘরের মধ্যে যে লবণ রয়েছে লবণের মধ্যে আপনি ফুঁক দিয়ে দিতে পারেন। এই লবণ রান্নার কাজে ব্যবহার হবে, খাবারও ব্যবহার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার বোনের মাথা ব্যথা করে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। যাদেরই মাথা ব্যথা করে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমার মেয়ের পেটে ব্যথা সব সময়, তার বয়স 6 বছর, তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কোরআনে পাকের 23 পারায় সূরা সাফফাত, সূরা সাফফাত এর 47 নম্বর আয়াত 47, আয়াত নম্বর 47, এটি 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার মেয়েকে পান করান। অথবা একটি কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার মেয়ের পেটে বেঁধে দিন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে, পেট ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন হাঁটুতে ব্যথার রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদের এরকম কোনো এক নির্দিষ্ট জায়গায় ব্যথা, হাতে বা পায়ে হাঁটুতে ব্যথা, এই আমলটি করতে পারেন। ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি আপনি 1 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে আপনার হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে শারীরিকভাবে সুস্থ হতে চান, অসুস্থ আছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি শারীরিকভাবে অসুস্থ, এই আমলটি করুন। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন অধিকারে, চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন চুল ঝরে পড়ে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। যার এই সমস্যা চুল পড়ে যায়, দেখা যায় বিভিন্ন কারণে আমাদের চুল পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা চুলের মধ্যে এমন কিছু ক্ষতিকারক প্রসাধনী ব্যবহার করি যেগুলো হয়তো সাময়িকভাবে আমাকে সৌন্দর্যমণ্ডিত করছে, দেখতে লুকিংটা ভালো লাগছে, কিন্তু পরবর্তী দেখা যায় যে চুলের ক্ষতি হয়। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেখ, এমন প্রসাধনী থেকে আমরা বেঁচে থাকি, বিরত থাকি। একটি আমল করুন, অজু অবস্থায় আপনি কুরআনে পাকে 30 পারার একটি সূরা রয়েছে সূরা লাইল, এই সূরা লাইল আপনি 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নিন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে
আপনি তেলে ফুঁক দিন। তেলে ফুঁক দিয়ে এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার যেই তেল, এই তেলটি আপনি প্রতিদিন রাতে ব্যবহার করুন, ঘুমানোর পূর্বে ব্যবহার করুন, সুন্নত অনুযায়ী ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর তেল যে ব্যবহার করব এই ক্ষেত্রেও পরামর্শ দেব, তেল আমরা যাচাই বাছাই করে ব্যবহার করি, যেই তেল আমাদের জন্য সুইটেবল। অনেক সময় দেখা যায় যে বাজারের মধ্যে এমন কিছু তেল পাওয়া যায় যে তেলের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমার চুলের গোড়াকে আরও দুর্বল করে দেয়। তো ভালো তেল ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাগ কমানোর আমল কি। অনেকের দেখা যায় যে রাগ অনেক থাকে কিন্তু রাগ কমাতে পারেন না। তো রাগ কমানোর জন্য এই আমলটি আপনি করতে পারেন। যখনই রাগ আসে, দাঁড়ানো থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে পড়ুন, ওযু করে নিন। যার প্রতি রাগ এসেছে যদি তার সামনে দাঁড়িয়ে থাকেন সেখান থেকে চলে আসুন, কেননা যার উপরে রাগ আসছে তাকে দেখলে আরও বেশি রাগ হবে। তো এই কারণে সেখান থেকে আপনি চলে আসুন, দেখবেন রাগ কিছুটা কমে যাবে। আর আপনি এই ওয়াজিফা পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রাগ অনেকটাই কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবারিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বাচ্চাদেরকে শান্ত বাধ্য করার জন্য রুহানি চিকিৎসা। যখন বাচ্চা ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে 21 বার 21 টাইম ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে, আপনার সন্তানও শান্ত হবে, ভদ্র হবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদারীপুর থেকে আমাদেরকে মোহাম্মদ শামীম ভাই কল করেছেন, জানিয়েছেন গ্যাসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই এই আমলটি করুন, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গ্যাসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা কোনো ব্যবসা বা কোনো কাজই হয় না, তার বিদেশ গিয়েছিল কিন্তু এখান থেকেও ফেরত আসতে হয়েছিল। আমার বাবাকে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। মেসেজ করেছেন সন্তান হওয়ার জন্য আমল কি। যাদের সন্তান হচ্ছে না দোয়া করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা প্রত্যেককে নেককার পরেশগার সন্তান দান করুক। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে চুনারুঘাট থেকে রুহুল আমিন ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের ছেলের পেটের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাগিনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করতে বলুন। আপনার ভাগিনা যদি বড় হয় তাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন কোরআনে পাকে 23 পারায় সূরা সাফাত এর 47 নম্বর আয়াত 3 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি যেন পান করে নেয়। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কল এবং মেসেজ নিয়ে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করছি। আবারও যাব কিছু ফোন কল আপনাদের শ্রবণ করব, আপনাদের ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। শহীদুল পাবনা, আমার ওয়াইফ বিবাহিত 7 বছর, সন্তান হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। তার স্ত্রীর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, শ্বশুর নাম মাহমুদ আলম। জি, শহীদুল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন পাবনা থেকে।
বিয়ে হয়েছে 7 বছর, কোনো সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি নরসিংদী জেলা, আমার কোমরের ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আবু সাইদ, আমার মাথার ব্যথার সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, মাথা ব্যথার সমস্যা, এর পূর্বে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ তাআলা আবারও রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ব্যবসা হচ্ছে না, আগে ভালো চলছে, এখন একদম কমে গেছে। আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, কেউ কিছু করেছে কিনা, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত্যু কবির নেশা। জি, রফিকুল ইসলাম ভাই, আপনি কল করেছেন ইস্তেখারার জন্য গাইবান্ধা থেকে। আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, আগে ভালো চলতো, এখন ওরকম বেচা কিনা নিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাচ্চার খিচুনি রোগ, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম গাজী, সাতক্ষীরা সংগ্রামের খুলনা বিভাগ। আমার ছেলেটা খুব দুষ্ট হয়ে পারে, রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ কামাল ইসলাম সাহিদ। আমার বোনের সমস্যা, মানসিক রোগীদের মতো করে, কেউ কথা বললে শুনে না, উল্টা পাল্টা কাজ করে, মানুষদেরকে আজে বাজে কথা বলে, একা একা হাসে, একা একা কাঁদে। ওনার উপর সমস্যা আছে কিনা এর জন্য সেবা করতে চাই। আমার বোনের নাম জান্নাতি, মায়ের নাম হলো সানোয়ারা। জি, সালমান ইসলাম ভাই, আপনি কল করলেন আমাদেরকে, আপনার বোনের সমস্যার কথা জানালেন, ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা, অর্থাৎ উপরে কোনো সমস্যা আছে কিনা তা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, দুরুদে পাক পাঠ করতে থাকুন। দর্শকবৃন্দ, শুরুতে আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি, এরপর আমরা ইস্তেখারার উত্তরও প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। নরসিংদী থেকে আমাদেরকে একজন কল করেছিলেন, জানিয়েছেন কোমরের ব্যথার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই কোমরের সমস্যা, কোমরের ব্যথা, এই আমলটি করতে পারেন। আপনি প্রতিদিন ফজরের নামাজ যখন আদায় করেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে সূরা ফাতিহা। জি হ্যাঁ, সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়, অর্থাৎ প্রথমে সুন্নত নামাজ আদায় করলেন, এরপর 41 বার সূরা ফাতিহা এই আমলটি করলেন, এরপরে ফরজ নামাজ আদায় করবেন। এভাবে আপনি আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আবু সাইম ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে কল করেছেন, জানিয়েছেন যে মাথা ব্যথা, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। মাথা ব্যথার সমস্যা জানিয়েছেন, তো আপনি এই আমলটি করুন। আপনি কোরআনে পাকের সর্বশেষ যে সূরা রয়েছে, সূরা নাস পাঠ করুন। কতবার পাঠ করবেন? সূরা নাস 7 বার, 7 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন মাথা ব্যথা দূর হবে। আপনি যখন আমলটি করলেন, কিছুক্ষণ থেমে দেখুন আপনার মাথা ব্যথা কমেছে কিনা। যদি না কমে, দ্বিতীয়বার এই আমলটি করুন। আমলটি বলতে সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিন। দ্বিতীয়বার করুন, তৃতীয়বার করুন। তৃতীয়বার করার দ্বারা যত বেশি মাথা ব্যথা হোক না কেন, ওই মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে বাচ্চার খিঁচুনির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দেখ, তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর করে দেখ, তার খিঁচুনির সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক। এই আমলটি করতে পারেন, আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 40 বার, 40 টাইম
40 টাইম 40 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এই আমলটি এক নিঃশ্বাসে করবেন, এক নিঃশ্বাসে করবেন। এরপরে আপনি আপনার বাচ্চার কানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে খিঁচুনির সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম ভাই আমাদেরকে কল করেছেন সাতক্ষীরা থেকে। তিনি জানিয়েছেন যে তার ছেলে দুষ্টামি বেশি করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, ছোট বাচ্চা, আপনার সন্তান ছোট, দুষ্টামি তো একটু স্বাভাবিক, বাচ্চারা দুষ্টামি করে, তো তাদেরকে প্রহার না করি, ধমক না দিই, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে প্রহার করা দ্বারা, মারধর করা দ্বারা বাচ্চাদের মন ছোট হয়ে যায়। অনেক সময় তাদের এটা মানসিক বিকাশের মধ্যে এফেক্ট পড়ে, মানসিক বিকাশ ওরকমভাবে তার হয় না। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। বাচ্চাদেরকে বোঝানোর আন্দাজে, খেলার ছলে তাদেরকে বোঝাতে হবে, যে কাজ থেকে বাধা প্রদান করতে হবে সেটা বুঝিয়ে খেলার মাধ্যমে তাদেরকে বাধা প্রদান করতে হবে। তো এই আমলটি করতে পারেন। আমলটি যখন সে ঘুমাবে, আপনার ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে আপনার ডান হাত তার মাথার উপরে রেখে 21 বার 21 টাইম আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার যেই সমস্যা রয়েছে, সন্তান দুষ্টামি করে, কথা শুনে না, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন শহীদুল ইসলাম ভাই পাবনা থেকে। তার বিয়ে হয়েছে 7 বছর, কিন্তু কোনো সন্তান হচ্ছে না। স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনারা এই ওয়াজিফা পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, স্বামী স্ত্রী উভয় দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী বানাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে রফিকুল ইসলাম সরকার ভাই কল করেছিলেন গাইবান্ধা থেকে। তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, আগে ভালো চলতো, এখন ভালো চলে না, বেচাকেনা একদম কমে গেছে, তো ঋণগ্রস্ত হয়ে গেছেন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো প্রিয় ভাই, ধৈর্য ধারণ করুন, এই ওয়াজিফাটি আপনি আমল করুন। একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার আপনি লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সালমান ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার বোনের সমস্যা, মানসিক রোগীদের মতো করে, তার কারোর সাথে ঠিকমতো কথা বলে না, কথা শোনে না, পাশাপাশি হাসে, কান্না করে। উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি আপনার বোনকে করতে বলুন বা আপনি নিজেও করতে পারেন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শারীরিক সমস্যা রয়েছে, মানসিক সমস্যা রয়েছে, এই শারীরিক এবং মানসিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক বন্ধু, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার বাবার দাপনা অর্থাৎ বুকে সিনায় ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। আমলটি হচ্ছে আপনার বাবাকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে।
এরপর নিজের বুকে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলে তোতলা মানে তার মুখে জড়তার সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার সন্তানকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে এরপরে কুরআনে পাকের সূরা তহা এর 25 থেকে 28 নম্বর আয়াত, এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবে। 25, 26, 27, 28 এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে মুখে জড়তা রয়েছে, তোতলামি সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেহেরপুর থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন ঋণ পরিশোধের জন্য কি আমল করবেন। যারা এই ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা দোয়া করি যেন ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায়। এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আপনি যেভাবে বলা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, ঋণ রয়েছে তা দূর হবে। হয়তো ভাবতে পারেন দোয়াটি তো বড় মুখস্থ হয়নি। তো দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মাদানী কর্তৃক থেকে প্রকাশিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, এই কিতাবের মধ্যে ওয়াজিফাটি দেওয়া আছে। আপনি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করুন অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে ভিজিট করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষা সিলেক্ট করে আপনি মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ দিন, পেয়ে যাবেন। ডাউনলোড করুন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এরপরে কিতাব থেকে আপনি ওয়াজিফাটি দেখে নিন, পড়ে নিন, আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী বোন টঙ্গী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার শাশুড়ির কানে শো শো শব্দ হয়, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করতে বলুন আপনার শাশুড়িকে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফার ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে কানে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, কানে যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাতে ঘুম আসে না, হাত পায়ের গিরায় গিরায় ব্যথা। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি যাদেরই জোড়া জোড়া গিরায় গিরায় ব্যথা করে এই আমলটি করুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করুন, অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা বিদায় নেব। আসুন আমরা সকলের জন্য যারা আমাদের কাছ থেকে দোয়া চেয়েছেন বা যারা বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মওলা, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মওলা, আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, রজব মাস অতিবাহিত হচ্ছে, এই মাসে অধিকারে ইবাদত করে ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল বীজ বপন করার মতো ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, শাবান মাস আসবে,
শাবান মাসে যেন আমরা কান্না করে করে ওই বীজের মধ্যে পানি দিয়ে তা আমরা যেন চাষ করতে পারি, সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, রমজান মাস যখন আসবে এর প্রতিদান যেন আমরা পেয়ে যাই, ফসল যেন কাটতে পারি, সে তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, ইয়া আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি নেকি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যারা আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, তারা সহ যারাই অসুস্থ রয়েছে সকলকে সুস্থ করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে দূর করে দিন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যারা হালাল রিজিক খুঁজছে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের বয়স হয়ে গিয়েছেন, উপযুক্ত হয়ে গিয়েছেন, বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের বিয়ে হয়েছে সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করুন, শান্তি দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেভাবে হাত তোলে আমিন আমিন বলছেন, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, শেখ তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে